আগামী মঙ্গলবারে আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব। এই কমিশনকে অবশ্যই 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 পদত্যাগ করতে হবে। বিসমিল্লাতেই তারা বৈষম্য শুরু করছে। এই কমিশন দিয়ে আমি ভালো নির্বাচনী কিভাবে আশা করব, আর এই কমিশনের কাছে আমি কিভাবে ন্যায় বিচার আশা করব? তারা জুলাই অভ্যুত্থানের শক্তি, আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি। আমরা জুলাই অভ্যুত্থানে তাদের চেয়ে কোনো অংশে আমাদের কম না, কোনো অংশে কম না, বরঞ্চ তারা ডিবি কার্যালয়ে কিন্তু তারা সারেন্ডার করছে। তারা যদি ডিবি কার্যালয় থেকে বের হইয়া লক্ষ লক্ষ লোক রাজপথে না দেখতো, তাহলে কিন্তু ওই এক দফা দাবি আর এক দফার ঘোষক নাহিদ ইসলাম জীবনও হতে পারতো না। তারা আমাদের ছোট ভাই, একসাথে সহকর্মী, একসাথে আন্দোলনে তারাও ছিল, আমরাও ছিলাম। তাদের সাথে আমাদের কোনো হিংসা নাই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, এই কমিশন কেন আমাদের সাথে বৈষম্য করবে? কমিশন কেন বৈষম্য করবে? কমিশন ওনারা আসলে তাদের জন্য জামায়াদর, আর আমি যখন এখানে প্রধান নির্বাচন কমিশনের পিএসের কাছে ফোন দিলাম যে আমি তো আপনাদের এখানে আসছি, আমি একটু দেখা করতে চাই। হ্যাঁ, বললো যে না, আপনি বললে কি দেখা করা যাবে, আপনি আবেদন করেন। আমি আবেদন করছি 8 তারিখে, আজকে পর্যন্ত ওনার সুযোগ পাইনি। পরে যখন আমি আবার কথা বললাম, বললো যে না, স্যারের সুযোগ নেই, আপনি সচিবের সাথে দেখা করেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে তাদের বেলা হইলেও 1 ঘন্টার নোটিশে তারা দেখা করতে পারে, আর আমাদের বেলা হইলে দিনের পর দিন আমরা দেখা করার সুযোগ পাবো না। যে এই বৈষম্য যারা করবে, এই কমিশনটা দিয়ে আমি ভালো নির্বাচনী কিভাবে আশা করব, আর এই কমিশনের কাছে আমি কিভাবে ন্যায় বিচার আশা করব? সুতরাং আগামী মঙ্গলবারে আমরা ইলেকশন কমিশন ঘেরাও করব এবং পরবর্তীতে আমরা চিফ অ্যাডভাইজারের কার্যালয় ঘেরাও করব, স্মারকলিপি দিব। এবং আমাদের 3টা দাবি। প্রথম দাবি হচ্ছে বদিউল আলম মজুমদারের যে সংস্কার প্রস্তাব, এই প্রস্তাবের ভিত্তিতে আবার পুনরায় প্রয়োজনে নিবন্ধনের সার্কুলার বা গণবিজ্ঞপ্তি দেওয়া হোক, এবং এক্সিস্টিং যারা নিবন্ধনে আবেদন করছে তাদেরকেও প্রয়োজনে ওই যেহেতু এটাতে তাদের একটা পরিশ্রম গেছে, তাদেরকে ওই ক্রাইটেরিয়ায় নিবন্ধন দেওয়া হোক। সারা বছর পৃথিবীর উন্নত বিশ্বে, যেটি গণতান্ত্রিক সূতিকাগার বা গণতন্ত্রের আইডল বলা চলে, ওইসব দেশে সারা বছর নিবন্ধনের আবেদন করা যায়। কিন্তু আমাদের দেশে কেন একবার আমি ফেলিওর হইলে 5 বছর আমাকে অপেক্ষা করতে হবে? এটা কেন? এই বৈষম্য কেন? এবং এই কমিশনকে অবশ্যই 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 পদত্যাগ করতে হবে। এই কমিশনের অধীনে কোনো কিছু করা সম্ভব না। তারা বিসমিল্লাতেই তারা বৈষম্য শুরু করছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদের যে চিন্তাধারা আগের ফেসিস্ট চেয়েও খারাপ। আপনি দেখেন, আপনি যদি ঢাকা শহরে কোনো একটা কর্পোরেট অফিস ভাড়া নেন ব্যবসার জন্য, আর সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেন, সিটি কর্পোরেশন কিন্তু একবারের জন্য আইসিও একটা তদন্ত করে। ওই তদন্তের সময় কি ওই বিল্ডিংয়ের মালিক কখনো তার দলিল নিয়ে উপস্থিত থাকে যে হ্যাঁ উনি আমার ভাড়াটি আর আমি এই বিল্ডিংয়ের মালিক, আমার প্রমাণ এটা কখনো দেখছেন? কখনো আমি তো আমার লাইফে দেখিনি। ওনারা, আমরা রাজনৈতিক দলের অফিস তো কেউ ভাড়াই দিতে চায় না। সেই জায়গাতে রাজনৈতিক দলের অফিস যার কাছ থেকে নিছি, ওই বাড়ির মালিক কিনা তার দলিল নিয়ে উপস্থিত থাকতো। এটা তো আগের চেয়েও আরো খারাপ। আপনার আরপিইউতে তো এই কথাগুলি উল্লেখ করা নাই। আপনি আরপিইউতে নাই, কিন্তু আপনি আমাদেরকে বৈষম্য করার জন্য এটা। এবং তাদের টেকনিকটা কি আমি দেখাই, বৈষম্যর আরো দেখাই। আপনি যদি ওনাদের যেই একটা রোড ম্যাপ দিছে, রোড ম্যাপটা ছিল সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে তারা নিবন্ধনের প্রক্রিয়া কমপ্লিট করবে, এবং যেই ব্যক্তি এনসিবির তদন্ত করছে, এই ব্যক্তি আমাদের তদন্ত করছে, মৌলবাদের তদন্ত করছে, বা আরো দলগুলি তদন্ত করছে। এম আই রাইট? তো সুতরাং তাদের তদন্ত এনসিবির বেলা ওকে, আর আমাদের বেলা হইলে তাদের তদন্ততে গাফলা ছিল।